ক্লাস 11-এর সমস্ত ছাত্রদের স্বাগত জানাই। আশা করি তারা ভালো আছে এবং সুস্থ আছে। তোমাদের প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য কিছুদিনের জন্য স্কুল খোলা হয়েছিল, তো তার আগে আমি কিছু ভিডিও দিয়েছিলাম তোমাদের চ্যাপ্টার 1-এর জন্য, এবং যখন ক্লাস খোলা হয়েছিল তখন চ্যাপ্টার 2 অর্থাৎ বুলিয়ান অ্যালজেব্রা এবং ভিজুয়াল বেসিক, প্র্যাকটিক্যাল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট আমি শেষ করেছিলাম। একটাই চ্যাপ্টার বাকি থেকে গেছিলো যেটা আমরা শেষ করতে পারিনি। তার আগে আবার নতুন করে আমাদের থার্ড রিভিউয়ের জন্য লকডাউন শুরু হয়ে গেছিলো। সেটা হলো সফটওয়্যার এবং ল্যাঙ্গুয়েজ। তো এই চ্যাপ্টারটা আমি একটু জিস্ট করে নিয়েছি যাতে করে তোমাদের পড়াতে পারি। সেই অনুযায়ী তোমাদেরকে আমি এই ভিডিও তৈরি করে তোমাদেরকে পাঠাবো, এবং এই ভিডিওটা তৈরি হওয়ার পরে যখন পাঠাবো তোমরা দেখবে মোটামুটি তোমাদের ওই সফটওয়্যার এবং ল্যাঙ্গুয়েজ চ্যাপ্টারে সব কটা অংশই আমার কভার হয়ে যাবে। তো আজকে শুরু করা যাক আমাদের থার্ড চ্যাপ্টার, সফটওয়্যার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। দেখতেই পাচ্ছ তোমরা প্রথম চ্যাপ্টারের নামের মধ্য থেকে তোমরা পাচ্ছ যে ল্যাঙ্গুয়েজ এবং সফটওয়্যার দুটো কথা তোমরা পাচ্ছ। তো এখানে ধরো তোমার দুটো জিনিসকে একসঙ্গে একটা চ্যাপ্টার তৈরি করা হয়েছে, দুটো রিলেশন আছে বলেই তৈরি করা হয়েছে। সেটা হচ্ছে সফটওয়্যার জিনিসটা কি আগে জানতে হবে এবং ল্যাঙ্গুয়েজ জিনিসটা কি সেটা আমাদেরকে জানতে হবে। প্রথম প্রশ্নে আসছি, সফটওয়্যার কাকে বলে? এটা আমাদের প্রথম প্রশ্ন। তো সফটওয়্যার হলো এমন একটা জিনিস, বা এটা একটা বেসিক্যালি একটা সফটওয়্যার হলো একটা প্রোগ্রাম যার সাহায্যে আমরা কম্পিউটার একটা ইলেকট্রনিক্স ডিভাইস, তো সেই ইলেকট্রনিক্স ডিভাইসটাকে আমরা কাজে লাগাবো কি করে? তার জন্য আমাদের কি না সফটওয়্যার প্রোগ্রাম লাগবে। সেই সফটওয়্যার প্রোগ্রাম হতে পারে সিস্টেম সফটওয়্যার, হতে পারে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, কিন্তু সবগুলোই হচ্ছে প্রোগ্রাম যার মাধ্যমে আমরা আমাদের কাজগুলোকে সম্পাদিত করব একটা ইলেকট্রনিক্স ডিভাইস যন্ত্রের মাধ্যমে। তাহলে সফটওয়্যার হলো কি না, সফটওয়্যার হলো একটা বেসিক্যালি একটা প্রোগ্রাম যা কী করে না কম্পিউটার পরিচালনা থেকে শুরু করে ইউজারের প্রয়োজনীয় কাজকর্ম সব কিছুই করতে পারে। যে জিনিস তাকে বলছি আমরা সফটওয়্যার প্রোগ্রাম। আর হার্ডওয়্যার কি না ইলেকট্রনিক পার্ট অফ এ কম্পিউটার, বা বিদ্যুতের মাধ্যমে পরিচালিত হয় এমন যে যন্ত্রাংশগুলো সেগুলোকে আমরা কি বলবো? হার্ডওয়্যার। এগুলো পার্থক্য বোঝা গেল। একটা হচ্ছে সফটওয়্যার আর একটা কি এর সফটওয়্যারের উল্টোটা কি? হার্ডওয়্যার। হার্ডওয়্যার হচ্ছে মূলত কি ইলেকট্রনিক্স যেগুলো পার্ট, র্যাম, রম, তারপরে সিপিইউ, প্রসেসর, যা তুমি ইলেকট্রনিক্স ডিভাইসগুলো তুমি কানেক্ট করো সেগুলো কি বলবো আমরা? হার্ডওয়্যার। আর ওগুলোকে পরিচালনা করা থেকে শুরু করে ওগুলো দিয়ে আমাদের প্রয়োজনীয় কাজকর্ম করার সবই হচ্ছে সফটওয়্যার প্রোগ্রাম। আর একটা কথা এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ জিনিসটা কি? আর ল্যাঙ্গুয়েজ হলো এই সফটওয়্যারগুলোকে তৈরি করতে গেলে আমাদের কি লাগবে? আমাদের হচ্ছে প্রোগ্রামিং লিখতে হবে। তো সেই প্রোগ্রামিং তোমরা যেমন ভিজুয়াল বেসিকের প্রোগ্রামিংটা অলরেডি শিখে ফেলেছো, আমাদের এই চ্যাপ্টারটা হওয়ার আগেই তোমরা শিখে ফেলেছো। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো কি না সেগুলো একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ হতে পারে, আবার সেগুলো একটু নিচু মানের অর্থাৎ লো লেভেল ল্যাঙ্গুয়েজও হতে পারে। সেটা কী ধরনের ল্যাঙ্গুয়েজ? সেটা 0, 1 দিয়ে লিখতে হয়, কারণ আমাদের কম্পিউটার আলটিমেট কী বোঝে? 0 এবং 1। তো সেই সব ল্যাঙ্গুয়েজ আমার লেখা কষ্টসাধ্য। তো ল্যাঙ্গুয়েজের প্রকারভেদে আমি পরে আসছি। তো এই যে ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজ হচ্ছে এমন একটা জিনিস যে কোনো সফটওয়্যার লিখতে গেলে বা সফটওয়্যার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম লিখতে গেলে আমাদের ল্যাঙ্গুয়েজের সাহায্য নিতে হয়। তো এই ল্যাঙ্গুয়েজটা প্রথমে আমরা একটু জেনে নিই। ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে আমরা মোটামুটি দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সিস্টেম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, একটা হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ সিস্টেম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বইতেও তোমরা পাবে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সিস্টেম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোনগুলো? আর সিস্টেম প্রোগ্রাম জিনিসটা আগে জানতে হবে যে সিস্টেম প্রোগ্রাম জিনিসটা কী আর অ্যাপ্লিকেশন প্রোগ্রাম জিনিসটা কী, তবে তোমরা বুঝবো যে সিস্টেম প্রোগ্রামটা লিখতে গেলে কী ল্যাঙ্গুয়েজ লাগে, অ্যাপ্লিকেশন প্রোগ্রাম লিখতে গেলে কী ল্যাঙ্গুয়েজ লাগে। সিস্টেম প্রোগ্রাম হচ্ছে সেই সমস্ত প্রোগ্রাম যেগুলো কী করে না আমাদের কম্পিউটার হার্ডওয়্যার এবং ইউজার দুজনের মধ্যে সমন্বয় সাধনকারী প্রোগ্রাম। অর্থাৎ কম্পিউটারটাকে ঠিকঠাকভাবে চালনা করা, পরিচালনা করা, হার্ডওয়্যারগুলোকে ঠিকঠাক আছে কিনা ডিভাইসগুলোকে দেখা, বুটিং করানো, সমস্ত কিছু মিলে হচ্ছে কি তোমাকে একটা ইউজার এনভায়রনমেন্ট তৈরি করে দেয় কে? সেটা হচ্ছে সিস্টেম প্রোগ্রাম। তার মধ্যে কী কী আসছে পরে আমি তোমাদের বলছি। আর অ্যাপ্লিকেশান প্রোগ্রাম কোনগুলো না পার্টিকুলার কোনো একটা কাজের ভিত্তিতে যখন আমরা অ্যাপ্লিকেশান তৈরি করছি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে, যেমন তোমরা ভিজুয়াল বেসিকের ক্ষেত্রে করেছিলে কিছু কিছু অ্যাপ্লিকেশান, যেমন ধরো ক্যালকুলেটর করেছিলে, ফ্যাক্টরিয়াল নির্ণয় করেছিলে,
বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশান তৈরিকারী যে প্রোগ্রামগুলো, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো, সেগুলো কি বলছি অ্যাপ্লিকেশান প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এগুলো তাহলে কি ইউজার স্পেসিফিক, ইউজার প্রয়োজনের কাজে ব্যবহৃত হয় এমন যে ল্যাঙ্গুয়েজ, সেটাকে কি বলছি আমরা অ্যাপ্লিকেশান প্রোগ্রাম। আর সিস্টেম প্রোগ্রামিং কোনগুলো না, পুরো সফটওয়্যার এবং হার্ডওয়্যারের মধ্যে সমন্বয় সাধনকারী যে প্রোগ্রাম, সেগুলোকে কি বলছি আমরা সিস্টেম প্রোগ্রাম, তাই তো। সিস্টেম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও কিন্তু এক ধরনের ল্যাঙ্গুয়েজ। এবার আসছি অ্যাপ্লিকেশান প্রোগ্রামিং যেটা লিখবো আমরা, সেটা কী কী ধরনের ল্যাঙ্গুয়েজ আমরা হয়। অ্যাপ্লিকেশান প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে মোটামুটি তিনটে ভাগে ভাগ করতে পারি: হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, লো লেভেল ল্যাঙ্গুয়েজ, আর হচ্ছে অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ। বেসিক্যালি অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজটা যেটা, সেটা কিন্তু হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এবং লো লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যবর্তী একটা ল্যাঙ্গুয়েজ। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কোনগুলো, যেগুলো হচ্ছে ইংলিশ লাইক ল্যাঙ্গুয়েজ, যেমন ধরো C++, জাভা, এখানে তুমি আমি লিখতে ভুলে গেছি, ভিজুয়াল বেসিকও দিতে পারো। এগুলো সবই কি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, যেগুলো কি ইংলিশের মতো করে ল্যাঙ্গুয়েজ তৈরি করা আছে, তুমি সেই ল্যাঙ্গুয়েজগুলোকে ব্যবহার করে নিজের মতো করে অ্যাপ্লিকেশান প্রোগ্রাম তৈরি করতে পারো। আর লো লেভেল ল্যাঙ্গুয়েজ কোনগুলো, মেশিন কোড, অর্থাৎ কি আমাদের একদম নিচু স্তরে, অর্থাৎ একটা প্রোগ্রাম যখন আমি ইংলিশে লিখছি, সেটা তো কম্পাইল হয় না। কম্পাইল হতে গেলে কিসে লাগবে না, তোমার কম্পিউটার একমাত্র 0 এবং 1 এই দুটো সিম্বল বোঝে, তার কারণ কি বাইনারি কোড বোঝে। তো মাঝখানে কিছু কম্পাইলার বা কিছু সফটওয়্যার থাকে যারা কি করে এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে লো লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে দেয়, এবং ফাইনালি কি হয় না আমার ওটা প্রোগ্রামটা এক্সিকিউট হয়। তো লো লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে কি না, বেসিক্যালি মেশিন কোড 0 এবং 1, এই 0 এবং 1 দিয়ে কিন্তু আমাদের প্রোগ্রাম লেখা প্রচণ্ড কষ্টসাধ্য। সেই জন্যই আমরা কী ব্যবহার করি, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি। আর ইন বিটুইন যে ল্যাঙ্গুয়েজটা, সেটাকে কী বলছি আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। অ্যাসেম্বলি যে ল্যাঙ্গুয়েজটা, এটা হচ্ছে দুটোর মাঝখানে, অর্থাৎ না 0-1 আবার না একদম ইংলিশ লাইক ল্যাঙ্গুয়েজ। কীরকম ইংলিশ লাইক, কথাটা ভালো করে শুনবে, ইংলিশের মতো যে কোডগুলো লেখা হয় ল্যাঙ্গুয়েজ, সেটাকে বলছি ইংলিশ লাইক ল্যাঙ্গুয়েজ। তোমরা ভিজুয়াল বেসিকে লিখেছো তো নিশ্চয়ই, যে ক্যালকুলেটর তৈরির সময় C=A+B, কিছু ইফ দেন এলস, এগুলো তোমরা শিখেছো। হোয়াইল লুপ, এগুলো তোমরা শিখেছো। ফর লুপ, তাহলে এগুলো কি ইংলিশের মতো করে, ইংলিশের যেমন উচ্চারণ হয় সেরকমভাবেই ওই ইনস্ট্রাকশনগুলো ওখানেই লিখতে হয়। এখন এখন যে কথাটা বলছিলাম, সেটা কি না হচ্ছে অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ। অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ কিন্তু হাই লেভেলের মতো নয়, আর কি মেশিন লেভেলের মতোও নয়। মাঝখানের যে কোডগুলো বা ইনস্ট্রাকশনগুলো ব্যবহার করা হয় তাকে বলা হয় নিউমোনিক্স। ওদেরকে কী বলা হয়, নিউমোনিক্স। তো এরা একটা বেসিক্যালি একটা ইনস্ট্রাকশান, যে ইনস্ট্রাকশান দিয়ে এই হাই লেভেল এবং লো লেভেলের মাঝখানে একটা ল্যাঙ্গুয়েজ বা অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ মাঝখানে একটা কোড জেনারেট করে, সেটাকে বলছি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। এবারে সিস্টেম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেগুলো, সেগুলো কিন্তু এইরকমই কোনো একটা ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা সাধারণত সিস্টেম প্রোগ্রামগুলো লিখে থাকি। যেমন সিস্টেম প্রোগ্রাম বলতে কী কী আছে সেগুলো আমি পরে আসছি। এবারে তাহলে আমরা কি সিস্টেম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন বললাম, সিস্টেম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা সিস্টেম সফটওয়্যারটা যদি জেনে ফেলতে পারি, তাহলে কি না আমরা কোন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় সেটা আমরা লিখে দিতে পারবো। সফটওয়্যারকে আমরা তাহলে শ্রেণী বিভাগ করছি। এবার সফটওয়্যার কী কী ধরনের হয়, সিস্টেম সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, আর হচ্ছে ইউটিলিটি সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যার কোনগুলো, সিস্টেম সফটওয়্যার হচ্ছে, আচ্ছা আগে অ্যাপ্লিকেশন সফটওয়্যার শেষ করে নিই। অ্যাপ্লিকেশন সফটওয়্যার দু ধরনের হয়, একটা হচ্ছে সফটওয়্যার প্যাকেজ, আর হচ্ছে ইউজার এডিটিং সফটওয়্যার। ইউজার প্যাকেজ বলতে কি না, ইউজার প্যাকেজ বলতে তোমরা দেখবে যে ধরো অফিস 2007, এটা একটা কি ইউজার সফটওয়্যার প্যাকেজ, যেখানে তুমি ওয়ার্ড পাচ্ছ, এক্সেল পাচ্ছ, পাওয়ার পয়েন্ট থাকছে, এগুলো সবই কি একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আবার কি ইউজার এডিটিং সফটওয়্যার, ধরো ইউজারের তার নিজের প্রয়োজনে একটা সফটওয়্যার তৈরি করেছে বা লিখেছে, সেটাকে কি বলছি আমরা ইউজার এডিটিং সফটওয়্যার অ্যাপ্লিকেশন। যেমন ধরো তোমরা একটা করে ক্যালকুলেটর তৈরি করেছিলে, একটা পার্টিকুলার কি বোধহয় মেসেজ চেকিংয়ের ক্ষেত্রে কি একটা প্রোগ্রাম তৈরি করেছিলে, সিগন্যালিং সিস্টেম একটা করেছিলে, তাই তো। এগুলো সবই হচ্ছে কি ইউজার এডিটিং সফটওয়্যার। আর একটা কি থাকছে ইউটিলিটি সফটওয়্যার। ইউটিলিটি সফটওয়্যার কোনগুলো না, একটা বিশেষ ধরনের কাজের জন্য ব্যবহৃত হয় এমন কিছু সফটওয়্যার, স্পেশাল সফটওয়্যার, যেগুলোকে কী বলছি ইউটিলিটি সফটওয়্যার। যেমন ধরো দেখবে প্রত্যেকের যাদের কম্পিউটার আছে তারা জানো একটা অ্যান্টিভাইরাস লোড করতে হয়, এটা অ্যান্টিভাইরাস হচ্ছে একটা ইউটিলিটি সফটওয়্যার। ডিস্ক ডিফ্র্যাগমেন্ট করতে হয়, ডিস্ক ক্লিন আপ করতে হয়, এগুলো একটা নির্দিষ্ট কাজের জন্য ব্যবহৃত কিছু ইউটিলিটি। মানে ইউটিলিটি মানে কি না, তোমার প্রয়োজনের তাগিদে তোমাকে কিছু সিস্টেম প্রোভাইডেড সফটওয়্যার তোমাকে দিয়ে দিল, বা তুমি কিছু কিনলে, সেগুলোকে কী বলছি আমরা ইউটিলিটি সফটওয়্যার। পার্টিকুলার কাজের জন্য, সিস্টেম স্পেসিফিক কিছু কাজের জন্য ব্যবহৃত হয় যে সফটওয়্যার, তাকে বলছি ইউটিলিটি সফটওয়্যার। এবার আসছি সিস্টেম সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যারকে আমরা কতভাবে ভাগ করছি। সিস্টেম সফটওয়্যার আগেই বলেছি, সিস্টেম সফটওয়্যার কাকে বলে সেটা আমরা আগেই বলেছি। এরপরে কি বলছি না,
সিস্টেম সফটওয়্যারের শ্রেণীবিভাগ। অপারেটিং সিস্টেম একটা সিস্টেম সফটওয়্যার, আবার ল্যাঙ্গুয়েজ প্রসেসর একটা সিস্টেম সফটওয়্যার। অপারেটিং সিস্টেম, তাহলে অপারেটিং সিস্টেম আর ল্যাঙ্গুয়েজ প্রসেসর, এটা দুটো হচ্ছে সিস্টেম সফটওয়্যারের ভাগ, তাই তো? এখন অপারেটিং সিস্টেমে কী কী হয়? অপারেটিং সিস্টেম তোমরা অলরেডি জানো। দেখো, আমরা উইন্ডোজ সাধারণত ব্যবহার করি। আগের দিনে ব্যবহার হতো ডস, ডিস্ক অপারেটিং সিস্টেম। এখন সেটা কী ব্যবহার হয়? উইন্ডোজ ব্যবহার হয়, ইউনিক্স অনেকে ব্যবহার করে, সোলারিস ব্যবহার করে। তোমরা আবার মোবাইলের জন্য যে সফটওয়্যার ব্যবহার করতে দেখবে অ্যান্ড্রয়েড, তোমরা আবার অ্যান্ড্রয়েড না হলে কেনো না মোবাইল, তাই তো? তো সেই যে অ্যান্ড্রয়েড, ইউনিক্স, উইন্ডোজ, এগুলো এক একটা কি অপারেটিং সিস্টেম। এই অপারেটিং সিস্টেম কী করে? একটা সিস্টেম সফটওয়্যার যার কাজ হচ্ছে তোমাকে এমন একটা এনভায়রনমেন্ট তৈরি করে দেবে যেখানে বসে তোমার অ্যাপ্লিকেশনগুলো তুমি ইনস্টল করতে পারো, কাজ করতে পারো। যেমন তোমরা মোবাইলের যে সমস্ত কাজগুলো করো, আগে তোমরা অ্যান্ড্রয়েড ওএসটা ইনস্টল করাই থাকে মোবাইলে। তার উপরে তোমরা কী করো? গুগল প্লে স্টোর থেকে গিয়ে বিভিন্ন অ্যাপ্লিকেশান ইনস্টল করো। তো সেরকম উইন্ডোজেও তাই। উইন্ডোজেও বিভিন্ন ধরনের সফটওয়্যার থাকে, সেই সফটওয়্যারগুলোকে আমাদের ইনস্টল করতে হয়, অ্যাপ্লিকেশন সফটওয়্যার নিয়ে আমরা কাজ করি। তো এটা যেমন একটা অপারেটিং সিস্টেম, একটা সিস্টেম সফটওয়্যার, সেরকম ল্যাঙ্গুয়েজ প্রসেসরও সিস্টেম সফটওয়্যার। তো ল্যাঙ্গুয়েজ প্রসেসরের কাজ কী? ল্যাঙ্গুয়েজ প্রসেসরের অনেকগুলো ভাগ আছে। একটা হচ্ছে এডিটার, যেখানে তোমরা বসে কোনো কিছু লিখে পরিবর্তন করো, তার স্পেলিং চেক করো, অনেক কিছুই করো। সেই যে জিনিসগুলো, সেগুলোকে তোমরা কী বলছি? এডিটারকে কী বলছি আমরা? একটা ল্যাঙ্গুয়েজ প্রসেসর, এটাকে ল্যাঙ্গুয়েজ থেকে প্রসেসিং করো। ট্রান্সলেটার একটা ল্যাঙ্গুয়েজ থেকে অন্য একটা ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে, সেটাকে আমরা কী বলছি? এটাও একটা ল্যাঙ্গুয়েজ প্রসেসর। লিঙ্কার, এটাও এক ধরনের সিস্টেম সফটওয়্যার, যে কী করে? লিঙ্কিং করে। অর্থাৎ কি, আমাদের বইতে আছে লিঙ্কার সম্পর্কে, ট্রান্সলেটার সম্পর্কে, ভালো করে পড়ে নেবে এগুলো। আমি মোটামুটি মুখে বলে দিচ্ছি। লিঙ্কার হচ্ছে বিভিন্ন মডিউলকে লিঙ্কিংয়ের কাজ করে। কারণ একটা অপারেটিং সিস্টেম কিংবা একটা সিস্টেম চালু করতে গেলে বিভিন্ন ধরনের অপারেশন থাকে। যেমন ধরো, তোমরা যদি একটা কম্পিউটার চালাও, কম্পিউটারে সিপিইউ কত ধরনের কাজ করে। তোমাদের প্রিন্টারের সঙ্গে লিঙ্কিং হচ্ছে, কিবোর্ডের সঙ্গে লিঙ্কিং হচ্ছে, মাউসের সঙ্গে লিঙ্কিং হচ্ছে, সবগুলোকে সিঙ্ক্রোনাইজ করা হচ্ছে। তুমি একটা গান শুনছো, সেটাকে লিঙ্কিং করা আছে। তাহলে বিভিন্ন মডিউলের সঙ্গে লিঙ্কিংয়ের কাজ কে করে? লিঙ্কার। লোডার কী করে? না, বিভিন্ন মডিউলকে বিভিন্ন সময়ে ও কী করে? মেমোরিতে লোড করতে হয়। ডিবাগার আছে, ডিবাগার কী করে? বিভিন্ন সময় ট্রাবল শ্যুট করতে হয়। যেমন ধরো, তোমার প্রোগ্রাম চালাতে বলো হ্যাং করে গেছে, এই অ্যাপ্লিকেশনটা চলছে না, তো সেগুলোকে ডিবাগিংয়ের কাজ করতে করে কি? ডিবাগার। এগুলো সবই কিন্তু ল্যাঙ্গুয়েজ প্রসেসরের অন্তর্গত। এবার আসছি ট্রান্সলেটার। ট্রান্সলেটার মানে কি? ট্রান্সলেটার কথা অর্থ কি? দোভাষ। অর্থাৎ কি, একটা ল্যাঙ্গুয়েজ থেকে অন্য একটা ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে কি? সেটা হচ্ছে ট্রান্সলেটার। ট্রান্সলেটার কী কী ধরনের হয়? অ্যাসেম্বলার, কম্পাইলার, ইন্টারপ্রিটার। অ্যাসেম্বলার কী করে? না, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ যেখানে পড়েছিলাম না, দেখো তোমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে লো লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে কি? এই অ্যাসেম্বলার। এ কী করে? দুটো ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ কি, আমি বলে ইনবিটুইন ল্যাঙ্গুয়েজ বলেছিলাম হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, তারপরে অ্যাকচুয়ালি হবে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, তারপরে লো লেভেল ল্যাঙ্গুয়েজ। তো এই দুটোই আমরা মূলত বিভিন্ন বইতে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, লো লেভেল ল্যাঙ্গুয়েজ থাকে। এটা নাও থাকতে পারে, কিন্তু আশা করি তোমাদের চিন্ময়বাবু আশুতোষ পালের বইতে এটা আছে। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কি? অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইনবিটুইন একটা ল্যাঙ্গুয়েজ, যেটাকে কী করে? অ্যাসেম্বলার এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের উপরে কাজ করে কী করে? লো লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে পারে। এবার আসছি কম্পাইলার এবং ইন্টারপ্রিটার। এই দুটো একটু ভালো করে মাথায় রাখবে, কারণ আমি পরের পেজেই এটা লিখেছি। পার্থক্য কম্পাইলার ভার্সেস ইন্টারপ্রিটার কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এটা প্রায় পরীক্ষায় আসে। কম্পাইলার জিনিসটা কি, ইন্টারপ্রিটার জিনিসটা কি, সেটা আমাদের জানা দরকার। এখন কম্পাইলার হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে কনভার্ট করে কিসে পরিবর্তন করে? লো লেভেল ল্যাঙ্গুয়েজ। আবার ইন্টারপ্রিটারও কিন্তু হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে কম্পাইল করে কিসে কনভার্ট করে? লো লেভেল ল্যাঙ্গুয়েজে। কারণ হাই লেভেল থেকে লো লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট না করতে পারলে আমাদের তো প্রোগ্রামটা এক্সিকিউটই করবে না। অতএব এই কাজগুলো ভেতরের কোনো সফটওয়্যার নিশ্চয়ই করবে। তো কম্পাইলার এবং ইন্টারপ্রিটার মূলত সেম কাজই করে, কিন্তু তবুও কাজ করার পদ্ধতিতে কিছু পার্থক্য আছে। সেই জন্য এই কম্পাইলার এবং ইন্টারপ্রিটারকে আলাদাভাবে ধরা হয়েছে। তোমরা যে কাজটা করে এসছো ভিজুয়াল বেসিক কিন্তু ইন্টারপ্রিটার হিসাবে কাজ করে। একটা সফটওয়্যার থাকে, তুমি ধরো প্রোগ্রামটা লিখতে কোথাও একটা ভুল করে ফেললে, ওখানেই কিন্তু দাঁড়িয়ে যায়, ওটা কিন্তু আর রান করে না। যেখানে এসে বন্ধ হচ্ছে, আমি যখন রান করাই কী হয় দেখবে, যে লাইনে এসে এক্সিকিউট করতে গিয়ে ও ভুল পেলো, সেখানে কিন্তু দাঁড়িয়ে গেল। তোমাকে যত সময় না ঠিক করছো, পরেরটা কিন্তু আর এক্সিকিউট করবে না, ও দেখবেও না। আর কম্পাইলারের এই জায়গাটা কি পার্থক্য? না, পুরো প্রোগ্রামটা আগে কম্পাইল করে নেবে, কম্পাইল করে দেখবে যে কোথায় কোথায় ভুল আছে, এবং সেই ভুলগুলো তোমাকে একসঙ্গে লিস্ট আউট করে দেখাবে। এটা হচ্ছে কম্পাইলারের কাজ। তাহলে মূল পার্থক্যটা বোঝা গেল। পরীক্ষা হলে প্রায়ই এই পার্থক্যটা আসে 2 নম্বরের। কম্পাইলার এবং ইন্টারপ্রিটারের পার্থক্য লেখো। কম্পাইলার কী করে? না, পুরো প্রোগ্রামটাকে এক্সিকিউট করার পরে
কোথায় কোথায় ভুল আছে সেইটা পুরো লিস্টিং করে। তোমরা প্রত্যেকটা বইয়ের যে বইটা ফলো করছো তার শেষে দেখবে ওই চ্যাপ্টারটার শেষে পার্থক্য আকারে অনেকগুলো দেওয়া থাকবে, তার মধ্যে কম্পাইলার এবং ইন্টারপ্রিটার থাকবে, কম্পাইলার ভার্সাস ইন্টারপ্রিটার। এটা কিন্তু ভালো করে ইম্পর্টেন্ট হিসাবে দাগ দিয়ে নেবে। কম্পাইলার হচ্ছে তাহলে কী করে বললাম না, পুরো প্রোগ্রামটাকে এক্সিকিউট করার পরে তারপরে স্টেপ বাই স্টেপ ও কী করে যতগুলো জায়গাতে এরর পেয়েছে সেই এররগুলো কিন্তু দেখিয়ে দেয়। আর ইন্টারপ্রিটার কী করে, কম্পাইল পুরোটা করবে না, ও রান করতে যাবে, রান করতে গিয়ে যেখানে 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 প্রথম ও বাধা পাবে বা ভুল দেখবে সেখানেই ও দাঁড়িয়ে যাবে। এটাই হচ্ছে মূল পার্থক্য। তার মানে এটা স্টেপ বাই স্টেপ অ্যানালাইসিস করে, এটা হচ্ছে পুরোটা সমগ্র প্রোগ্রামকে অ্যানালাইসিস করে এররগুলো দেখায়। সেকেন্ড পার্থক্য কী আছে না, কম্পাইলার ইটসেলফ, এই কম্পাইলার নিজে একটা কিন্তু বড় প্রোগ্রাম ইন্টারপ্রিটারের থেকে। ইন্টারপ্রিটার ইটসেলফ অর্থাৎ কি নিজেই, ইন্টারপ্রিটার নিজেও তো একটা সফটওয়্যার, তো সেই সফটওয়্যার ইন্টারপ্রিটার কিন্তু ছোট। থার্ড কি, কম্পাইলারের থেকে ইন্টারপ্রিটারের স্পিড বেশি। ইন্টারপ্রিটার অনেক স্পিড নিয়ে কাজ করতে পারে, কারণ দিয়ে যেখানে ও বন্ধ পায় বা যেখানে ভুল পায় সেখানটাতেও দাঁড়িয়ে যায়। কম্পাইলার কী করে, যেহেতু পুরোটাকে ও কম্পাইল করে বা পুরোটা আগে দেখে, চেক করে করে দেখে, সেহেতু কম্পাইলারের ক্ষেত্রে কি না এক্সিকিউট করতে বেশি সময় লাগে, আর ইন্টারপ্রিটারের ক্ষেত্রে এক্সিকিউট করতে কিন্তু কম সময় লাগে। তার মানে কি, ইন্টারপ্রিটার অনেক বেশি স্পিডে কাজ করে, কম্পাইলার একটু কম স্পিডে কাজ করে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমরা কম্পাইলারই বেশি ব্যবহার করি, ইন্টারপ্রিটার খুব কম জায়গাতেই আমরা সাধারণত ব্যবহার করি। কম্পাইলার কী করে না, তোমার যদি পুরোটা অ্যানালাইসিস করে যদি কোনো ত্রুটি না পায়, তোমাকে কিন্তু সেকেন্ড টাইম রান করানোর সময় ওকে কিন্তু আর নতুন করে এক্সিকিউট করানোর দরকার পড়ে না, ওইটা মডিউলও সেভ করে রেখে দেয়। আর ইন্টারপ্রিটার কিন্তু প্রত্যেকবার রান করার সময় একবার করে করে মানে কম্পাইল করে মানে কি, ও পুরোটা চেক করে তারপরে ও রান করতে শুরু করে। কম্পাইলের ক্ষেত্রে এটা একটা সুবিধা আছে, ও একটা লোড করে রেখে দেয় পুরো কম্পাইলেশন বা এক্সিকিউটেবল ফাইলটাকে। আর ইন্টারপ্রিটারের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না। তোমরা একটু বইটা পড়ে নেবে, বইটা কম্পাইলার ভার্সাস ইন্টারপ্রিটার যেহেতু পরীক্ষা হলে প্রায়ই আসে, তারপরে যদি কোনো প্রশ্ন থাকে নিশ্চয়ই প্রশ্ন করবে। কম্পাইলার ভার্সাস ইন্টারপ্রিটার আমরা পড়লাম। আমার বইটাতে পেজ 163-তে ছিল, যেন এখানে লিখে দিয়েছি। এবার আসছি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ও ভার্সাস অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ, এটাও কিন্তু পরীক্ষা হলে প্রায়ই আসে। তার মানে আমরা বই ধরে ধরে যদি দেখি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এবং লো লেভেল ল্যাঙ্গুয়েজের পার্থক্য, তাহলে কিন্তু এখানে আসবে। প্রথমেই বলেছি হাই লেভেল ল্যাঙ্গুয়েজের উদাহরণে কী কী হবে, লো লেভেল ল্যাঙ্গুয়েজের উদাহরণ কী কী হবে। হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা কি, মূলত ইংলিশ লাইক ল্যাঙ্গুয়েজ। লো লেভেল ল্যাঙ্গুয়েজটা হচ্ছে একদম মেশিন কোড ল্যাঙ্গুয়েজ। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এক্সিকিউট করতে বেশি সময় লাগবে, কারণ এটাকে কম্পাইল না করলে লো লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট হবে না। আর কম্পিউটার লো লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট না হওয়া পর্যন্ত কোনো কাজই করতে পারবে না। তো লো লেভেল ল্যাঙ্গুয়েজ কী করে, লো লেভেল ল্যাঙ্গুয়েজ যেহেতু 0-1-এই লেখা, ফলে সেটা এক্সিকিউট করতে অনেক বেশি সময় লাগবে, একদম কম সময় লাগবে, যেহেতু এটা 0-1 কোডেই লেখা। হাই লেভেল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কী হবে, প্রোগ্রাম লেখা সহজ, কারণ ইংলিশ লাইক ল্যাঙ্গুয়েজ। কিন্তু লো লেভেল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কিন্তু লেখাটা অনেক কঠিন, কারণ এটা 0-1 দিয়ে মানুষের পক্ষে লেখাটা খুবই মুশকিল, সেই জন্য সবাই হাই লেভেল ল্যাঙ্গুয়েজই ব্যবহার করে। লো লেভেল ল্যাঙ্গুয়েজে লিখতে অসুবিধা পারবে না। হাই লেভেল ল্যাঙ্গুয়েজের প্রোগ্রামের সাইজ ছোটো হবে, কিন্তু লো লেভেল ল্যাঙ্গুয়েজে যেহেতু 0-1 দিয়ে শুধু ইনস্ট্রাকশন, ল্যাঙ্গুয়েজের সাইজ কী হবে, অনেক বেশি হবে। তো অনেকগুলো পার্থক্য বললাম, তোমরা বই থেকে দেখবে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ লো লেভেল ল্যাঙ্গুয়েজের পার্থক্যটা, এটা কিন্তু পরীক্ষায় প্রায়ই আসে। আচ্ছা, এবার আসছি অপারেটিং সিস্টেম কাকে বলে, পরীক্ষায় প্রায়ই প্রশ্ন আছে। অপারেটিং সিস্টেম, দেখো সিস্টেম সফটওয়্যারের একটা ভাগ বলেছিলাম অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম কাকে বলে, অপারেটিং সিস্টেম হলো একটা বিশেষ ধরনের সিস্টেম সফটওয়্যার যে বা যার সাহায্যে আমরা ইউজার এবং কম্পিউটার হার্ডওয়্যারের মধ্যে সমন্বয় সাধন করে। অপারেটিং সিস্টেম হলো একটি বিশেষ ধরনের প্রোগ্রাম যা কম্পিউটার হার্ডওয়্যার এবং ইউজার যে কাজ করবে তাদের মধ্যে সমন্বয় সাধনকারী একটি প্রোগ্রাম হচ্ছে অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম যদি তোমার মেশিনে না থাকে তাহলে কিন্তু তুমি কোনো কাজের মতো এনভায়রনমেন্ট পাবে না। অর্থাৎ তুমি যদি একটা দোকান থেকে মেশিন কিনে নিয়ে আসো বা জিনিসপত্র কিনে নিয়ে আসো, সেটাকে জোড়া লাগাও, যত সময় পর্যন্ত না কোনো একটা অপারেটিং সিস্টেম লোড করছো তত সময় পর্যন্ত তুমি তোমার কম্পিউটার কিন্তু বোবা, তোমার সঙ্গে কোনোভাবেই ইন্টারেক্ট করতে পারবে না। কিন্তু যখন তুমি ইনস্টল করে দিচ্ছ, তোমার ধরো মোবাইলটা যখন কিনে নিয়ে আসো, ওখানে অ্যান্ড্রয়েড থাকে বলেই না তোমরা কাজ করতে পারো, বিভিন্ন অ্যাপ্লিকেশন সফটওয়্যারে কাজ করতে পারো, টাচ স্ক্রিন কাজ করতে পারো, বিভিন্ন ধরনের কাজ করতে পারো। কিন্তু যত সময় না অপারেটিং সিস্টেম থাকবে, অর্থাৎ হার্ডওয়্যারগুলোর সঙ্গে সমন্বয় সাধনকারী কোনো প্রোগ্রাম যদি না থাকে, ইউজার কিন্তু কোনো
এনভায়রনমেন্ট পাবে না, কাজ করতে পারবে না। তাহলে অপারেটিং সিস্টেম কাকে বলে বোঝা গেল, বই থেকে সংজ্ঞাটা পড়ে নেবে। এবার আসছি অপারেটিং সিস্টেম কী কী কাজ করে। এবার আসছি অপারেটিং সিস্টেমের কাজ। অপারেটিং সিস্টেমের কাজ কী তোমরা প্রত্যেকে বইতে পেয়ে যাবে, তবু আমি কতগুলো লিখে দিচ্ছি। অপারেটিং সিস্টেমের কাজটা কিন্তু পরীক্ষণে প্রায়ই আছে। অপারেটিং সিস্টেমের কাজ কিন্তু পরীক্ষণে প্রায়ই আছে, তো আমি লিখে দিচ্ছি অপারেটিং সিস্টেমের কাজগুলো, তোমরা একটু তো এখান থেকে দেখে নিতে পারো। মূলত প্রধান কাজগুলো কি আমি লিখে ফেলেছি। কম্পিউটার ও ব্যবহারকারীদের মধ্যে সমন্বয় সাধন করা, এটা হচ্ছে ওর প্রথম কাজ। কম্পিউটার হার্ডওয়্যার যেগুলো আছে এবং ব্যবহারকারী দুটোর মধ্যে সমন্বয় সাধনকারী একটা প্রোগ্রাম হচ্ছে অপারেটিং সিস্টেম। ইনপুট এবং আউটপুট ডিভাইসগুলোকে নিয়ন্ত্রণ করে। যদি প্রিন্টার, স্পিকার, কিবোর্ড এদেরকে যদি নিয়ন্ত্রণ না করতে পারে তাহলে তোমার কাজ কী হবে, তাহলে তুমি তো কিছুই কাজ করতে পারবে না। ও যেভাবে নিয়ন্ত্রণ করবে, যেভাবে তুমি ইনস্ট্রাকশন দিলে ও কাজটা করে দেবে, কিন্তু তাকে তো নিয়ন্ত্রণ করতে হবে, কোনো নিয়ন্ত্রণকারী কোনো সফটওয়্যার লাগবে, সেই সফটওয়্যারটাই হচ্ছে কি অপারেটিং সিস্টেম। হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে ডিসপিউট থাকলে ব্যবহারকারীদের কাছে তুলে ধরা। কোনো একটা কিবোর্ড তুমি লাগাওনি কিংবা মাউস লাগাওনি, মাউসটা ম্যাল ফাংশনিং করছে, কাজ করছে না, সেগুলোকে তোমাকে ইনস্ট্রাকশনের মাধ্যমে মানে তোমাকে মেসেজ দিয়ে তুলে ধরবে, সেটাও সিস্টেম সফটওয়্যার বা অপারেটিং সিস্টেমের কাজ। কম্পিউটার মেমোরিকে পরিচালনা করা, অর্থাৎ কি কম্পিউটার, এখানে লিখতে গিয়ে একটু মিস করেছি, কম্পিউটার মেমোরি পরিচালনা করা হবে, ঠিক আছে, কম্পিউটার মেমোরিকে পরিচালনা করা হবে। কম্পিউটার মেমোরিকে পরিচালনা করা অর্থাৎ মেমোরিটাকে অর্গানাইজ করা, মেমোরি কোন জায়গায় ও রাখবে, তুমি ডেটাগুলোকে সংরক্ষণ করছে সেটাকে স্টোর করে রাখবে, সেগুলো সমস্ত কিছু কাজ কে করবে না এই অপারেটিং সিস্টেম। কম্পিউটারের সমস্ত কাজকর্মে অগ্রাধিকারের ভিত্তিতে নিয়ন্ত্রণ করা, বিভিন্ন তথ্যের সমন্বয় সাধন করা, তাই তো, বিভিন্ন তথ্যের সমন্বয় অগ্রাধিকারের ভিত্তিতে। এই কথাটার উপর জোর দিই যে অগ্রাধিকারের ভিত্তিতে মানে কি না, কম্পিউটার ধরো তুমি একটা মাল্টি প্রোগ্রামিং কাজ করছো, মাল্টিটাস্কিং কাজ করছো, তুমি এখানে বসে বসে ক্লাস নিচ্ছ, আমি যেমন এখানে ক্লাস করছি, তাই তো, এখানে ওয়েবক্যাম লাগানো আছে, এখানে তোমার মাউস কাজ করছে, এখানে একটা অ্যাপ্লিকেশন হচ্ছে অ্যাক্রোব্যাট রিডারে, এইটা আমি খুলেছি, এটা কাজ করছে, আবার এই স্ক্রিনটাকে পুরোটা রেকর্ড করার জন্য একটা সফটওয়্যার এখানে চলছে। তাহলে এতগুলো যে কাজ, কোনটা কার বেশিসে কাজ, আমি যদি এখন একটা গান শোনার জন্য যদি আমি একটা গান চালিয়ে রাখতাম তাও করতে পারতাম, আবার একটা হেডফোন আমার লাগানো আছে, তাহলে কোন কাজটা ও কখন করবে সেটা একটা অগ্রাধিকারের ভিত্তিতে কোনটার কাজের প্রায়োরিটি বেশি সেই বেসিসে কিন্তু ও সাজাবে, সাজিয়ে তোমাকে কাজ করবে। কিন্তু ধরো এই সময় যদি আমি প্রিন্টিংয়ে করতাম, প্রিন্টিং হতে পারতো, কিন্তু ও দেখবে যে কিভাবে কাজ করলে আমার সমগ্র বিষয়টাকে খুব মানে খুব সুন্দরভাবে সিঙ্ক্রোনাইজ করা যায়, যাতে কারোর কোনো অসুবিধা না হয়, সেই প্রায়োরিটিটা ও ঠিক করবে। এগুলো কার কাজ, অপারেটিং সিস্টেমের কাজ। তোমাকে বিভিন্ন তথ্যের সমন্বয়, যেটা বলেছি আমি, তা বিভিন্ন তথ্যের যেমন সমন্বয় করতে পারে, সেরকম কি বিভিন্ন মাল্টিটাস্কিং যদি করি, আমি মাল্টিটাস্কিংয়ের মধ্যেও সমন্বয় সাধন করে কি অপারেটিং সিস্টেম। আমি এখন মাল্টিটাস্ক করছি, অনেকগুলো অ্যাপ্লিকেশান একসঙ্গে চালিয়ে কাজ করছি, তো সেটা হচ্ছে কি সমন্বয় সাধন করছে কি না এই অপারেটিং সিস্টেম। এই অপারেটিং সিস্টেম যেগুলো বলেছি আমি, এগুলো কাজগুলো কিন্তু প্রায়ই পরীক্ষা হলে আসে, তোমরা একটু ভালো করে দেখে নেবে। প্রকারভেদ, মোটামুটি অনেক ধরনেরই প্রকারভেদ আছে, তবে খুব মানে ওভারভিউ বলতে গেলে সিঙ্গেল ইউজার একটা অপারেটিং সিস্টেম হয় এমএস ডস, এখন সেটা সাধারণত আমরা ব্যবহার করি না, তার কারণ হচ্ছে এমএস ডস কমান্ড বেস নির্ভর। তোমার ডস সিলেবাসে আছে ডিস্ক অপারেটিং সিস্টেম, সেটা আমি একটু পরে বা প্র্যাকটিক্যাল যখন আমি করাবো প্র্যাকটিক্যাল হিসেবে দেখিয়ে দেবো। সিঙ্গেল ইউজার যেটা অপারেটিং সিস্টেম, সেই সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম হচ্ছে এমএস ডস। মাল্টি ইউজার একসঙ্গে বসে একাধিক মানুষ কাজ করবে, একটাই প্রসেসর এটাকে সবাইকে হ্যান্ডেল করবে, সেটাকে কী বলছি মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম। আবার হতে পারে মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেম, একসঙ্গে মাল্টিপল প্রোগ্রাম চলবে, সে ধরনের অপারেটিং সিস্টেমও আছে। এগুলো হচ্ছে বেসিক্যালি কিছু কিছু প্রকারভেদ অপারেটিং সিস্টেম। এবার আসছি তোমাদের বুটিং কাকে বলে, প্রায় পরীক্ষা হলে আসে, সেই জন্য আমি এখানে লিখে দিয়েছি। মূলত প্রশ্ন স্পেসিফিক ধরে ধরে আমি কিন্তু পড়াচ্ছি, হ্যাঁ, যেগুলো যেগুলো পরীক্ষা হলে আসে তোমরা বইতে দেখবে এগুলো সবগুলোই পেয়ে যাবে। বুটিং কাকে বলে, বুটিং হলো তোমার, আমরা যখন কোনো কম্পিউটার চালু করি পাওয়ার সুইচটাকে অন করি, তাই তো, পাওয়ার সুইচ থেকে অন হওয়া থেকে শুরু করে তুমি কাজ শুরু করার আগে পর্যন্ত অনেকগুলো প্রসেস কিন্তু ওকে রান করতে হয়। অনেকগুলো দেখবে উইন্ডোজে চলছে, রান হচ্ছে, লোড হচ্ছে, অনেক কিছু তুমি দেখতে পাবে ওই স্ক্রিনে, কিন্তু তুমি তখন কাজ করতে পারবে না। পুরো যে কাজটা হচ্ছে, এই যে কাজটা, এই কাজটাকে বলে কি বুটিং। অর্থাৎ তোমাকে অপারেটিং সিস্টেমকে যেগুলো যেগুলো তার দরকার সেগুলোকে র্যামে লোড করা,
তোমার প্রত্যেকটা ইনপুট আউটপুট ডিভাইস ঠিকঠাক আছে কিনা চেক করা, এরকম প্রচুর কাজ আছে। সেই কাজগুলো ও কমপ্লিট করে যখন তোমাকে ইউজার এনভায়রনমেন্ট তৈরি করে দিল কাজ করার জন্য, তখন তাকে আমরা কি বলছি? বুটিং। বুঝতে পারলে নিশ্চয়ই তাহলে বুটিংটা কাকে বলে? বইতে আরও সুন্দর করে ডেফিনেশন তোমরা পেয়ে যাবে বুটিং কাকে বলে। এই বুটিং হচ্ছে আবার দুভাগে হয়, কোল্ড বুটিং আর ওয়ার্ম বুটিং। দুটোর মধ্যে পার্থক্য কিন্তু পরীক্ষায় আসে। বুটিং কাকে বলে, সঙ্গে বুটিংয়ের প্রকারভেদ লেখো। কোল্ড বুটিং হচ্ছে তোমরা এই যে পাওয়ার সুইচ অন করলে এবং তোমাকে ইউজার এনভায়রনমেন্ট বা অপারেটিং সিস্টেমটা লোড হওয়ার পরে তোমাকে একটা এনভায়রনমেন্ট তুমি পেলে কাজ করার জন্য, এই পুরো প্রসিডিওরটাকে বলছি কোল্ড বুটিং। আর ওয়ার্ম বুটিং কি না, ওয়ার্ম বুটিং হচ্ছে তুমি ধরো মেশিন কাজ করতে করতে হঠাৎ করে তোমার মেশিনটা বন্ধ হয়ে গেছে বা হ্যাং করে গেছে, কোনোভাবেই তুমি কোনো কিছু করতে পারছো না। দেখবে সিপিইউতে যদিও আগে এই সমস্যাটা ছিল, এখন অনেক রকম সিস্টেম চলে এসেছে যাতে করে তোমার ওই হঠাৎ করে মেশিনকে আবার রিস্টার্ট করতে না পারে। দেখবে একটা রিস্টার্ট বাটন থাকে সিপিইউতে। তো রিস্টার্ট বাটন এখন না করলেও আমরা বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশনগুলোকে যদি কোনো হ্যাং করে যায়, অ্যাপ্লিকেশনগুলোকে আমরা বন্ধ করার পদ্ধতি পেয়েছি অপারেটিং সিস্টেমে। তো তবুও ওয়ার্ম বুটিং হচ্ছে যে তুমি জোর করে যদি তুমি রিস্টার্ট বাটন টিপে, বা সিপিইউ যে তোমার কাছে যে সিপিইউ ক্যাবিনেটটা থাকে ওখানে একটা রিস্টার্ট বাটন থাকে, রিস্টার্ট বাটন টিপে যদি তুমি ওটাকে আবার নতুন করে বুটিং করা, তখন সেটাকে আমরা কী বলছি? ওয়ার্ম বুটিং। তাহলে কোল্ড বুটিং আর ওয়ার্ম বুটিংয়ের পার্থক্য বোঝা গেল। এইটা হচ্ছে তোমার সফটওয়্যার এবং ল্যাঙ্গুয়েজের তোমাদের মোট সিলেবাসটা ছিল। এবারে কি আসছে, একটুখানি প্র্যাকটিক্যাল বেস কিছু জিনিস আছে, সেটা আমি আসছি। তোমার যে অপারেটিং সিস্টেম শিখলে তার মধ্যে কী কী শিখলে না, ডস হতে পারে, উইন্ডোজ হতে পারে, ইউনিক্স হতে পারে, এগুলো এক একটা অপারেটিং সিস্টেম। তোমার সিলেবাস যেটা আছে, ডসের কিছুটা অংশ আছে আর উইন্ডোজের কিছুটা অংশ আছে, একটুখানি তোমাদেরকে হাতে নাতে দেখানোর জন্য। উইন্ডোজটা তোমরা অলরেডি জানো, ডসটা আমাকে একটু দেখিয়ে দিতে হবে, কারণ ডসের হচ্ছে কমান্ড বেসড একটা অপারেটিং সিস্টেম। সিইউআই কথাটা নিয়ে মুখস্থ করে না, দুটো ফুল ফর্ম পরীক্ষায় আছে। কমেন্ট ইউজার ইন্টারফেস, সিইউআই। এটা ডস হচ্ছে কমেন্ট ইউজার ইন্টারফেস, যেখানে কিন্তু একটা কালো স্ক্রিন আছে। আগে আগে ওই ধরনের যখন যত সময় উইন্ডোজ আসেনি তখন পর্যন্ত এই স্ক্রিনেই কাজ করতে হতো। আর জিইউআই কি না, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। আমি যে মাউসে কাজ করছি, উইন্ডো আকারে এসছে, উইন্ডোজ কথাটা এসছে উইন্ডো থেকে, কোনো কিছু হলেই একটা উইন্ডো খুলে যায়, ঠিক আছে? সেই যে ধরো আমি এটা একটা খুলবো, কোনো কিছু একটা খুলতে গেলেই দেখবে একটা উইন্ডো চলে যেতে হয়, তো উইন্ডো মতো চলে এসছে, ওই উইন্ডো জানলা খুলে গেছে, ওই জন্য এটাকে বলছি উইন্ডো। উইন্ডোজে যা কিছু করছি আমরা, আগে যখন উইন্ডোজ ছিল না তখন আমাদের কাজ করতে হতো কিসে না, সিএমডি লিখে। দেখো তোমাদেরকে একটা কমেন্ট প্রম্পটগুলো চলে এসেছে কালো রঙের স্ক্রিন। আগে মনিটর যখন খুলতাম আমরা, ডস ছিল হচ্ছে অপারেটিং সিস্টেম, তখন এরকম একটা কালো স্ক্রিন আছে, এইরকম কোনো গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ছিল না। এটা তোমরা দেখতে পাচ্ছ, ক্লিক করলে হয়ে যাচ্ছে, মাউস কিবোর্ড দুটোই ব্যবহার করতে পারো। মাউসের এখন তো প্রচুর ব্যবহার চলে এসেছে, কিন্তু এখন তো আর আগে এই মাউসের ব্যবহারটাই ছিল না, তখন সবই লিখতে হতো কমেন্ট দিয়ে, এবং তোমার কিবোর্ডটাই ছিল একমাত্র ইনপুট ডিভাইস। তো এখন সেই দশের একটাকে উইন্ডোতে তোমাদেরকে শেখার জন্য এই এটা দিয়ে দিই। এখানে সিএমডি লিখবে, কী লিখবে? সিএমডি, সিএমডি কমেন্ট প্রম্পট। কমেন্ট প্রম্পট বললে কিন্তু এটা চলে আসবে। আমি আর একটা খুলে ফেলেছি। এইটাতে কিছু কমেন্ট দিয়ে আমাদেরকে শিখতে হবে। সেই জিনিসগুলোকে তোমায় আমি প্র্যাকটিক্যাল এরকমভাবেই নেবো, ক্লাসটা নিয়ে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। যাই হোক, ডসের প্রম্পটটা এরকম আসছে, কীভাবে কী না কি সেগুলো পরে আসছে আমি। তাহলে এখন কি, সিইউআইতে আমরা কোনটা জানলাম? ডস হচ্ছে সিইউআই, কমেন্ট ইউজার ইন্টারফেস, আর জিইউআই হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, যেটা হচ্ছে উইন্ডোজ, লিনাক্স, এখন সবই হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। এখন আবার নিশ্চয়ই এই উইন্ডোজ নিশ্চয়ই হচ্ছে তোমার যেটা কম্পিউটারে ব্যবহৃত অপারেটিং সিস্টেম, সেখানে টাচ স্ক্রিন কনসেপ্টও নেই। এখন অ্যান্ড্রয়েড চলে এসেছে, যেখানে আবার টাচ স্ক্রিন কনসেপ্টে চলে এসেছে। টাচ স্ক্রিন হচ্ছে ওর মধ্যে ইনক্লুডেড আছে, টাচ স্ক্রিনের হচ্ছে একটা ফিচার। অপারেটিং সিস্টেম তাহলে দু ধরনের হয়, মোটামুটি দু ধরনের নয়, মানে অনেক ধরনের অপারেটিং সিস্টেম হয়। তো আমাদের সিলেবাসে যেটা আছে সেটা হচ্ছে ডস আছে, যেটা কমেন্ট বেসড, আর উইন্ডোজ আছে গ্রাফিক্যাল বেসড। উইন্ডোজটা বেশি কিছু পড়ানোর দরকার নেই, কিন্তু ডসটা একটু তোমাদেরকে শিখে নিতে হবে। ডসের ফুল ফর্ম হচ্ছে ডিস্ক অপারেটিং সিস্টেম। এই ডস শিখতে গেলে আরেকটা জিনিস পরীক্ষা হলে খুব আছে, সেটা হচ্ছে কি না, এটা যেহেতু কমেন্ট বেসড একটা অপারেটিং সিস্টেম, কমেন্ট জিনিসটা কিন্তু কমেন্ট একটা ইনস্ট্রাকশন, বা আমরা ধরো কপি করি, কীভাবে কপি করি আমরা উইন্ডোজে কখন কপি করি, কোনো একটা ফাইলকে রাইট ক্লিক করে কপি করলাম, যেখানে যাওয়ার দরকার সেখানে গিয়ে পেস্ট করলাম, এখানে গিয়ে আমি একটা পেস্ট করবো, এখানে গিয়ে রাইট ক্লিক করে পেস্ট করলাম। এইটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বলেই এটা এসছে, তাই না? কিন্তু গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস যদি না থাকতো তাহলে কিন্তু তোমাকে কিন্তু ওই কমেন্ট দিয়ে তোমাকে করতে হতো। তাহলে সেই যে জিনিসটা,
সেই জিনিসটাই হচ্ছে কি না কমেন্ট। এই কমেন্টগুলো আবার দুভাগে ভাগ করছি আমরা, একটা হচ্ছে ইন্টারনাল কমেন্ট, একটা হচ্ছে এক্সটার্নাল কমেন্ট। পরীক্ষা হলে পার্থক্য কী আছে না ইন্টারনাল কমেন্ট ভার্সাস এক্সটার্নাল কমেন্ট, এটা কিন্তু পরীক্ষা হলে আসে। এখন ইন্টারনাল কমেন্ট কোনগুলো, এক্সটার্নাল কমেন্ট কোনগুলো? ইন্টারনাল কমেন্ট হচ্ছে সেই ধরনের কমেন্ট, ইন্টারনাল কমেন্ট হচ্ছে সেই ধরনের কমেন্ট যে কমেন্টগুলো মেশিনকে রিস্টার্ট করার সঙ্গে সঙ্গে বা তুমি যখন প্রসেসরটা অন করলে, সিপিইউ অন করলে, যে কমেন্টগুলো যখন ডস অপারেটিং সিস্টেম ছিল, ডস চালানোর সঙ্গে সঙ্গে বা মেশিনটাকে রান করানোর সঙ্গে সঙ্গে বুটিং হওয়ার সঙ্গে সঙ্গে কী হবে না এই কমেন্টগুলো অটোমেটিক্যালি র্যামে লোড হয়ে যায়। অর্থাৎ কি তুমি যখন খুশি বসে কাজ করলে অটোমেটিক্যালি ও র্যামে সবসময় এগুলো অ্যাভেলেবেল আছে, তুমি তোমার ফ্রিকোয়েন্টলি এগুলোকে ব্যবহার করবে। ওগুলোর জায়গা কম লাগে, ইন্টারনাল কমেন্টগুলো যেগুলো হয় এগুলো সাইজ ছোটো হয়, ফলে অটোমেটিক্যালি এগুলো স্বয়ংক্রিয়ভাবে র্যামে লোড হয়ে যায় এবং যখনই তুমি কাজ করবে তখনই কিন্তু এই কমেন্টগুলো এক্সিকিউট হবে। এই কমেন্টগুলোকে বলছি কি আমরা ইন্টারনাল কমেন্ট। আর এক্সটার্নাল কমেন্ট কোনগুলো? যে কমেন্টগুলো হার্ড ডিস্কে লোড থাকলো, যখন তোমার প্রয়োজন হবে তুমি যখন ওকে রান করালে ওই কমেন্টগুলো, তখন কি করবে ওগুলোকে প্রথমে হার্ড ডিস্ক থেকে র্যামে নিয়ে আসবে। হার্ড ডিস্ক থেকে র্যামে নিয়ে আসার পরে তারপরে ওটা কিন্তু এক্সিকিউট হবে। তার মানে কি এক্সটার্নাল কমান্ড এক্সিকিউট করতে বেশি সময় লাগে আর ইন্টারনাল কমান্ড এক্সিকিউট করতে কম সময় লাগে। ইন্টারনাল কমান্ড স্বয়ংক্রিয়ভাবে লোড হয়ে যায় কোথায়, র্যামে, কিন্তু এক্সটার্নাল কমান্ড কিন্তু যখন তোমার প্রোগ্রাম রান করানো হয় তখনই হার্ড ডিস্ক থেকে র্যামে আসে। ইন্টারনাল কমান্ডের সাইজ অনেক ছোট হয়, এক্সটার্নাল কমান্ডের সাইজ অনেক বড় হয়। ইন্টারনাল কমান্ড রান করতে কম সময় লাগে, এক্সটার্নাল কমান্ড রান করতে বেশি সময় লাগে। এগুলোই হচ্ছে পার্থক্য, এগুলো তোমরা লিখবে পরীক্ষা হলে। আর ইন্টারনাল কমেন্টের ক্ষেত্রে কিছু কয়েকটা আমি উদাহরণ লিখে দিচ্ছি, ডেট, টাইম, সিএলএস, এগুলো প্রত্যেকটা কমেন্টে কিন্তু নিজস্ব কাজ আছে। আমি সেই কমেন্টগুলো নিয়ে তোমাদেরকে এরকম প্র্যাকটিক্যাল যেহেতু আছে আমি এরকম রেকর্ডিং করে এইখানে কম্পিউটারে রান করে দেখাবো এবং সেগুলো তোমাদেরকে ভিডিও আমি তোমাদেরকে দিয়ে দেবো। এক্সটার্নাল কমেন্ট কোনগুলো? অ্যাক্টিভ, শর্ট, ট্রি, ফরম্যাট, এটসেট্রা, এগুলো কী কমেন্ট? এগুলো হচ্ছে এক্সটার্নাল কমেন্ট। তাহলে ইন্টারনাল কমেন্ট এবং এক্সটার্নাল কমেন্টের পার্থক্য তোমরা বুঝলে, তাই তো? এখন ইন্টারনাল কমেন্ট ভার্সেস এক্সটার্নাল কমেন্ট তোমরা ওই বইয়ের চ্যাপ্টারের শেষেই তোমরা পেয়ে যাবে। এবারে 10 কমেন্ট কীগুলো আমরা প্র্যাকটিক্যালি করবো সেটা আমি একটা লিস্ট করে দিচ্ছি। আমি যতটা সম্ভব কম করেই লিখেছি, বেশি করব না। এই লাস্ট পেজটা যেটা, এই পেজটার জন্য আমি একটা আলাদা ক্লাস করব, সেটাতে আমরা এই প্র্যাকটিক্যালটা তোমাদের দেখাবো। 10 কমেন্ট কী কী শিখবো? এমডি, সিডি, আরডি। এমডি কী করে? মেক ডাইরেক্টরি। তোমরা এইটা একটু মাথায় রাখো, ডাইরেক্টরি কথাটা আগে ব্যবহার হতো যখন ডস আমরা কাজ করতাম, কিন্তু এখন সেটাকে কী বলি? আমরা একটা ফোল্ডার তৈরি করি। আমি বলি না যে পরীক্ষায় তোমরা একটা নিজেদের ফোল্ডার তৈরি করে সেখানে স্টোর করে রাখো, যেটাই ফোল্ডার সেটাই কিন্তু এখানে ডাইরেক্টরি। বুঝতে পারলে? এটা তোমরা একটু মাথায় ঢুকিয়ে নাও। এর পরের দিন আমি এই প্র্যাকটিক্যালের অংশটা পুরোটাই তোমাদেরকে আমি আবার দেখাবো, আর একটা ভিডিও করব, সেটাতে আমি শুধু প্র্যাকটিক্যাল পোর্শনটাই রাখবো। সবাই ভালো থাকবে, যতটা পড়ালাম একটুখানি তোমরাও কমপ্লিট করে নেবে, আর প্র্যাকটিক্যাল পোর্শনটা আমি কয়েকদিনের মধ্যেই আবার দেবো। তোমরা হচ্ছে এই জিনিসটা দেখে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে নিশ্চয়ই সরাসরি ফোন করে নেবে, আমার তো ফোন নাম্বার তোমাদের কাছে আছে। ধন্যবাদ।